আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু মশলা দিয়ে দারুণ স্বাদের ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। চিকেনের কিছু লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস ব্যবহার করতে পারেন। একটি লেগ পিস নিয়ে নিয়েছি। এখন লেগ পিসটাকে চিড়ে নেব। চিড়ে নিলে ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকে খেতে ভালো লাগে। একইভাবে সবগুলো পিস চিড়ে নিতে হবে। সবগুলো চিকেন পিস চিড়ে নিয়েছি। এখন মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ভিনেগার। হোয়াইট ভিনেগার ব্যবহার করার কারণে এর টেস্ট অনেক বেড়ে যাবে ও চিকেন সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। চাইনিজ খাবারগুলোতে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। চিকেন ফ্রাইতে টেস্টিং সল্ট ব্যবহার করলে টেস্ট খুবই ভালো আসে। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন সবকিছু ভালোমতো মিক্স করে নেব। ভালোমতো মিক্স করে চিকেন লেগ পিসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5 ঘন্টা নরমাল ফ্রিজে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন ময়দা ও কর্নফ্লাওয়ার মিক্স করে নেব। ময়দা যতটুকু ব্যবহার করবেন কর্নফ্লাওয়ার তার অর্ধেক পরিমাণে নেবেন। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো কিছুটা লবণ। এখন শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। প্রথমে 1 পিস চিকেন নিয়ে নিচ্ছি। এখন শুকনো ময়দায় নিয়ে ভালো মতো কোট করে নেব। খুব ভালো মতো চেপে চেপে কোট করতে হবে। এখন এক্সট্রা ময়দাগুলো ছেড়ে ফেলে দিয়ে পানিতে ডুবিয়ে দেব। এখানে নরমাল তাপমাত্রার কিছু পানি নিয়ে নিয়েছি। চিকেন পিসটি পানিতে রেখে আরেক পিস চিকেন নিয়ে একইভাবে শুকনো ময়দায় কোট করে নেব। এখন এই পিসটিও পানিতে দিয়ে দেব এবং আগে যে পিসটি আমি পানিতে রেখেছিলাম সেই পিসটি তুলে নিয়ে শুকনো ময়দায় আবার কোট করে নেব। একইভাবে আবারও কোট করে নেব। আমি এখানে চিকেন পিসগুলো 2 বার করে কোট করে নিয়েছি। আপনারা চাইলে একবারই শুকনো ময়দায় কোট করে নিতে পারেন। চিকেন পিসগুলো কোটিং করার পর রেখে দেওয়া যাবে না, কোটিং নষ্ট হয়ে যেতে পারে, তাই কোটিং করার পর ভেজে নিতে হবে। আগে থেকে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন কোট করে রাখা চিকেন পিসগুলো তেলে ছেড়ে দেব। চিকেন দেয়া হলে চুলার আঁচ লো মিডিয়াম করে দিতে হবে। প্রায় 15 মিনিটের মতো লাগবে চিকেন পিসগুলো ভালোভাবে ভাজতে। চুলার আঁচ বাড়িয়ে ভাজলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে চিকেন কাঁচা থেকে যাবে, তাই চুলার আঁচ মিডিয়াম থেকে কমে রেখে 15 মিনিটের মতো ভেজে নিতে হবে। চিকেন পিসগুলো তেলে দেওয়ার পর উল্টাতে যাবেন না, তাহলে উপরে কোটিং ভেঙে যেতে পারে, তাই চিকেনের কোটিং যখন উপরে কিছুটা হয়ে আসবে তখন উল্টে দিবেন। চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। উল্টে পাল্টে প্রায় 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নেব। বাকি চিকেন পিসগুলো একইভাবে ভেজে নিয়েছি। ঘরোয়া মশলায় তৈরি করে নিলাম দারুণ মজার ক্রিসপি চিকেন ফ্রাই।